আসসালামু আলাইকুম। আমি ইসমাইল খান শামীম, একজন আম উদ্যোক্তা। আজকে আপনাদের নিয়ে এসেছি আমার কাটিমন আম বাগানে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কাটিমন আম বা কাটিমন আমের পরিচর্যা। তো কাটিমন আমটি আমাদের দেশে বিগত কয়েক বছর ধরে চাষ হচ্ছে। তো কাটিমন আম যারা বাগান করেছেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তো এখানে আজকে আপনাদের কাটিমন আম সম্পর্কে কিছু বিষয় আজকে তুলে ধরবো। আজকে হচ্ছে 13 জানুয়ারি। এখন দেখুন, যারা কাটিমন বাগান করেছেন তাদের অনেকের বাগানে কিন্তু আমার এই বাগানের মতো কিন্তু মুকুল চলে আসছে। আপনারা খেয়াল করবেন যে দেখুন, আমও আছে, কিছু আমও আছে, কিন্তু এগুলো হচ্ছে নভেম্বর মাসে যে মুকুল এসেছিল, মুকুলের আম। তো সাধারণত যে মাটিগুলো হচ্ছে বেলে দোআঁশ মাটি, এগুলোতে আসলে কাটিমনের শীতকালে বা অসময়ে ফলন খুব কম হয়, এবং যেগুলো এঁটেল জাতীয় মাটি, এগুলোতে শীতকালেও আম ধরে গাছগুলোতে। তো এখন যে বিষয়টি কথা বলবো, যে কাটিমন আমে কখন আম নেবেন, আপনারা যে বিষয়টা খেয়াল রাখবেন, যদি বাণিজ্যিকভাবে আপনারা কাটিমন আমকে লাভজনক করতে চান, চাষকে লাভজনক করতে চান, তাহলে আপনাদের টার্গেট করতে হবে বছরে একটি সময়ে আপনি আম নেবেন। এখন যদি আপনি আম নিয়ে নেন তাহলে কিন্তু আপনি সিজনে আম পাবেন না, আপনার ফলন বিপর্যয় হবে। তো এখন যে কাজগুলো করতে হবে, যে এখন হচ্ছে জানুয়ারি মাসের মাঝামাঝি, এই সময়ে যে পরিচর্যা যেটা করতে হবে, বাগানে যদি মুকুল আসে আপনাদেরকে এই মুকুলগুলোকে ভেঙে ফেলতে হবে। যদি বাণিজ্যিকভাবে লাভজনক করতে চান বা আমের বেশি দাম পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে বাগানে মুকুল নিতে হবে মে মাসের লাস্টে বা জুনে, এইরকম টার্গেটে আপনাকে বাগানের পরিচর্যা করতে হবে। তো এখনকার যে পরিচর্যাটা গুরুত্বপূর্ণ বাগানের ক্ষেত্রে, বাগানে অনেক সময় মুকুল এখন কয়েকদিনের মধ্যে ফাল্গুন মাস আসলে মুকুলগুলো কিন্তু ফেটে যাবে। প্রথমত যে কাজটি করতে হবে আমাদেরকে, বাগানে মুকুলগুলোকে ভেঙে ফেলতে হবে। তো এখন যে বিষয়টা আছে, অনেকেই আছে আমরা বাগানে আছি, এই সময়ে আমরা কি পরিচর্যা করব। তো শীতকালে এই সময় কিন্তু তেমন একটা পরিচর্যার দরকার নাই। যদি আপনার টার্গেট থাকে যে আপনি মে মে মাসের লাস্টে এবং জুনে মুকুল নেবেন, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, শুধুমাত্র একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক ইউজ করবেন, যেন বাগানে যেন হপারের আক্রমণ না হয়। হপারের আক্রমণ হলে কি হয়, গাছের পাতার উপরে দাগ হয়ে যায় বা অনেক কালো কালো মোবিলের মতো পড়ে যায়। তো এটা থেকে রোধ করার জন্য এখন বাগানে তেমন একটা খরচ করার প্রয়োজন নেই। শুধুমাত্র একটি বায়ারের শুধুমাত্র সলেমান জাতীয় যদি একটা কীটনাশক স্প্রে করেন, বাস এনাফ। তারপরে আপনার আসবে যখন ফাল্গুন মাস আসবে, যখন থেকে গাছে মুকুলের পাতা আসা শুরু করবে, তখন থেকে আপনাদের বিভিন্ন স্টেজের পরিচর্যা শুরু হবে। তো এখন আপাতত গাছের মুকুলগুলাকে বা গাছের অন্যান্য পোকার হাত থেকে গাছগুলোকে রক্ষা করার জন্য এক ছত্রাকনাশক দিতে পারেন আপনি, কিন্তু হচ্ছে একটা কীটনাশক শুধু যদি বায়ারের সলেমনটা ইউজ করেন তাহলে আর কিচ্ছু লাগবে না। সাথে একটি ছত্রাকনাশক আপনি দিতে পারেন, ম্যানকোজেব জাতীয় যদি ছত্রাকনাশক দেন পাতাগুলোকে ঠিক রাখার জন্য, গাছ যেন ডাইব্যাক বা অন্য এতে আক্রমণ না হয় সে হাত থেকে রক্ষা করার জন্য এই কাজগুলো করতে পারেন। মূল পরিচর্যাটা আপনাকে আসতে হবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে বা পয়লা ফাল্গুনের পর থেকে আপনাকে পরিচর্যায় আসতে হবে। তো এখন যারা কাটিমন বাগানি আছেন, আপনারা চিন্তার দরকার নাই, এখন মুকুল আসুক, আপনি জাস্ট মাসে একবার করে কীটনাশকটা ইউজ করলে যেন পোকাতে, হপার পোকাতে যেন ব্যাপক আকারে আক্রমণ না হয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো ধন্যবাদ দর্শক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, আবার কথা হবে।